হে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আরাস ফাহিম চৌধুরী যখন কাপ্তায় আসে এবং আমাদের সাথে উনি যাচ্ছে কাপ্তায় লেকে পিকনিকে। সো লেটস এনজয় দ্য ব্লগ। ফাইনালি আমরা চলে আসছি কাপ্তায় জেটি ঘাট। সো আমরা বোর্ডে উঠে গেলাম। অনেক লেট হয়েছে, আমরা সকাল 11টায় বের হওয়ার কথা, সেই জায়গায় আমরা দুপুর 1:30 বাজে জেটি ঘাটে চলে আসছি। সো আমরা রওনা দিয়ে দিচ্ছি, সবাই বোর্ডের উপরে চিল করতেছে, যে যার মতো ছবি তুলতেছে। এই যে আমাদের ফাহিম ভাই দেখেন পোজ দিয়ে সুন্দর সুন্দর পোজ দিয়ে উনি পিক তুলতেছে, ভিডিও বানাচ্ছে। ভাই কাপ্তায় কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভাড়া দেন আগে। ভাড়া কত ভাইয়া? ভাড়া দেন, ভাড়া দেন। ভাড়া কত ভাই? ভাড়া কত করে জনপ্রতি? ভাড়া 50 50 দেন, নেন 50 নেন। ধরেন এখানে যা আছে আপনার, যান যা আছে আপনার। এই ভাড়া পাইছি এই যা আছে আপনার যান। যা আছে আপনার। আরাস ফাহিম চৌধুরী সাহেব কাপ্তায় এসে দেখেন আমার থেকে বোর্ডের ভাড়া নিয়ে নিছে। রমরমা বোর্ডের ব্যবসা করতেছি, রমরমা। এই যে দেখেন বোর্ডে সব। এদিকে নিচে পেঁপে কাটা হচ্ছে আমাদের সবার জন্য, একদম তাজা পাহাড়ি পেঁপে। সো সবাই আমরা এখন পেঁপে খাবো। পেঁপে, লিচু, ডাব অনেক কিছুই আনা হয়েছে খাওয়ার জন্য। ফাইনালি আমরা বিকাশ ভিলে পৌঁছে গেছি এবং ফাহিম ভাই শুট করতেছে দেখেন। ওরে নোয়াখাইলে মানুষ আসলে তো ডেঞ্জারাস, নোয়াখাইলে মানুষ ডেঞ্জারাস। ওই দিন এর আইছি একদম ওই মাথার দিকে আইছি। আমাদের বোট হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে আমাদের রহিম ভাই দেখেন, রহিমের দোকানে রহিম ভাই। ভাই গাছের মধ্যে এটা কি চোর? আচ্ছা এটা তো রহিম ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কারো বলুন না। আচ্ছা ফাইনালি আমরা এখন রান্না করার জন্য আগুনের ব্যবস্থা করতেছি এবং ব্যবস্থা হয়ে গেছে। সো আমরা আমাদের যে হাঁড়ি আনছি হাঁড়িটা বসাই দিয়েছি এবং হচ্ছে এখন ভাত রান্না করার জন্য পানি ব্যবস্থা করতেছি। সো আমাদের প্রথমে ভাতটা রান্না করতে হবে। সো দেখতেই পারতেছেন এখানে ফাহিম ভাই ওনার ড্রোন শট নিচ্ছে, কিছু সুন্দর সুন্দর ড্রোন শট আমরা অবশ্যই ওনার ব্লগে দেখবো। পাহাড়ি দেশি মুরগি যেটা হচ্ছে রাতা, বুঝছেন? আমি মুরগিগুলো ফিস করতেছি আর এদিকে হচ্ছে মহিন ভাই ফাহিম ভাইয়ের ব্লগের জন্য শট নিচ্ছে। তার উপরে দেখেন এদিকে হচ্ছে ভাই ব্রাদাররা হচ্ছে নদীতে গোসল করতেছে। দেখেন এক ভাই শামীম ভাই খুব জোরে দৌড়ের উপর নেমে যাচ্ছে। কাব্য ভাই রেকর্ড করে রাখলো। এখন হচ্ছে আমাদের রান্না দেখার পালা। অলরেডি আমাদের দেশি মুরগি রান্না প্রায় শেষ। এগুলো সবই হচ্ছে আমাদের কাপ্তাই দাবার স্পেশাল, বুঝতেই হবে। আজকে কাপ্তাই দাবা হচ্ছে কাপ্তাই লেকের একটা দ্বীপে চলে আসছে। ফাইনালি হচ্ছে আমাদের খাবার রেডি, এখন হচ্ছে খাবার সার্ভ করার পালা। সো আমরা সবাই এখন মজা করে খাবারগুলো খাবো। পাহাড়ির দেশি মুরগি, গরু, মাছ ভর্তা, শুটকি ভর্তা, আলু ভর্তা, চাপলা ফ্রাই, মোটামুটি সবাইকে খাবার সার্ভ করে ফেলছি। এই খাবার সার্ভ করার ব্যাপারে আমাদেরকে ওয়াফি ভাই, সাকিব ভাই এবং মাসুদ ভাই যথেষ্ট সহযোগিতা করছে। ফাইনালি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ, দেখেন সবাই মজা করে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এর মধ্যে ফাহিম ভাই বলতেছে চলেন আমরা লেক শোরে সুইমিং করি, কারণ লেকে করতে পারি নাই। সো লেটস গো ফর লেক শোর। আলবিদা বিকাশ ভিলা। এখন হচ্ছে আমরা লেক শোরে সুইমিং করবো। লেক শোরে যিনি দায়িত্বে আছেন ভাই অনেক আন্তরিকতা দেখাইছেন, ওনার জন্যই সুইমিং করাটা পসিবল হয়েছে। আমরা এখন বোর্ডে উঠে গেছি, দেখেন সবাই বোর্ডে মজা করতে করতে চলে যাচ্ছি লেকশোরের দিকে। পানি কমে যাওয়ার কারণে হচ্ছে আমাদের লেকশোরে যেতে অনেক সময় লেগে যাচ্ছে বিকাশ ভিলা থেকে। পানি যদি কম থাকতো শুধু 10 মিনিট লাগতো, এখন 40 মিনিট লাগতেছে প্রায়। জীবনের মতো হচ্ছে লেকশোর সুইমিং পুলে নদীতে চলে আসছি, তাও ভাইয়ের সাথে। অবস্থা পুরো শোচনীয়। এই যে ফাহিম ভাই চলে আসছে হচ্ছে লেকশোরের ভিউ পয়েন্টে। এই লেকশোরের এই ভিউ পয়েন্টেই সবার নজর কাড়ে। দেখতে পারতেছেন সূর্যটা খুব সুন্দরভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। সো এখন সুইমিং করার পালা। আমার আর সহ্য হচ্ছে না, প্রচন্ড গরম, তাই আমি লাভ মেরে দিলাম, কিছুই করার নাই। চিল আমার সাথে সাথে সাকিব ভাই তার মাসুদ ভাই লাভ মেরে দিল। দিক দিয়ে হচ্ছে ফাহিম ভাইরাও নেমে গেলো। আমাদের নামার কথা ছিল হচ্ছে শুধুমাত্র 7 জন, সেখানে নামতে আমরা 14 জন নেমে গেছি। কিছুই করার নাই, পানি দেখে কেউ লোভ সামলাতে পারতেছে না। যারা লেকে গোসল করছে তারাও আবার নেমে গেছে সুইমিং পুলে, কারণ আসলে এই লেকশোর সুইমিং পুলটা সৌন্দর্যটাই এমন যে দেখবে এটার প্রেমে পড়তে বাধ্য। পিছনে ভালো সানসেটের সাথে আমি একটা ছবি তুলে নিচ্ছি। আর ফাহিম ভাইও দেখেন পোস্ট দিয়ে ছবি তুলে নিচ্ছে। মহিন ভাই হচ্ছে ওনার ভিডিও করতেছে। ওই দিক দিয়ে দেখেন রহিম ভাই ফাহিম ভাইকে হচ্ছে কাঁধে নিয়ে নিল, ফেলে দিবে ভয় পাচ্ছে, উনি উঠতে চাইতেছে না। এদিকে দেখেন কাব্য ভাই, রহিম ভাই, ফাহিম ভাই, আমরা সবাই মোটামুটি চিল করতেছি, দেখতেই পারতেছেন খুব চিল হচ্ছে। ফাইনাল হচ্ছে আমাদের পানিবেলা ডান্স শেষ, এখন হচ্ছে চলে যাওয়ার বলা। টাটা বাই বাই। এই যে দেখতেই পারতেছেন আমাদের ভাই ব্রাদার আমরা সব হচ্ছে বোটে উঠে যাব। ফাইনালি আমরা বোটে উঠে গেছি, এখন আমাদের বোট অন দা ওয়ে টু কাপ্তাই ধাবা। আমরা হচ্ছে কাপ্তাইয়ের পথে। এখানে শেষ না ভাই? কাপ্তাই ট্যুর কি এখানে শেষ? এখানে শেষ দাইন। আজকে রাতে তো ঢাকা ব্যাক। ইয়েস ঠিক আছে। কাপ্তাই ট্যুর কেমন হয়েছে ভাই আজকে? ভালো হয়েছে। প্যারা হয়েছে না একটু?
না একটু রোদটা ছিল, আপনি আমার বৃষ্টির আশা দেখে আনছেন। ভাই বৃষ্টি তো হয় না, এটাকে আমি জানি বল, এটা তো আল্লাহ জানে। কাপ্তাইতে বৃষ্টি নামক মেয়েরা খুবই কম, বৃষ্টি নেই, এই জন্য বৃষ্টি ঘটনা হচ্ছে এখানেই, না। হ্যাঁ, বৃষ্টি নেই। ঠিক আছে, ঠিক আছে, ভালো একটা মজা পাইলাম সবাই মিলে অনেকদিন পরে, অনেক ভালো একটা মজা পাইলাম। যদি বৃষ্টিটা হইতো না ভাই, ভাই বৃষ্টি নামক মেয়েরা আপনাকে পছন্দ করে না, তাই আসে নাই। বৃষ্টি নামক মেয়েরা আমার পছন্দ করে মেনশন, মানে এই ব্লগ দেখার পরে মেনশন ইওর ফ্রেন্ড যাদের নাম বৃষ্টি। এটা কি ভালো? আরে সোহেন চৌধুরী কাপ্তাই এসে আমার মেয়েটাকে সোয়াগের ইয়া দেখাচ্ছে। ফাইনালি হচ্ছে কাপ্তাই ধাবা এসে আমাদের আজকে ট্যুরটা এখানে সম্পূর্ণ হচ্ছে। চা খেয়ে এদিক দিয়ে হচ্ছে পুরো কাপ্তাই ধাবা হচ্ছে জেরিঘাটে ফাহিম ভাই চিল্লাচ্ছে, পুরো হ্যাং করে ফেলছে। সো ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।